গুড মর্নিং ফ্রেন্ড, ভ্রমণাড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। থাম্বনেল দেখে আপনারা তো বুঝে গেছেন আবার একটা ছোট্ট বেড়ানোর ট্রিপ হচ্ছে। যদিও শুধু বেড়ানো নয়, তার সঙ্গে সঙ্গে কিছু টুকটাক কাজকর্ম থাকবে। তো থাম্বনেল দেখে যেটা আপনারা বুঝেছেন যে আমরা যাচ্ছি এখন একটা বইমেলায়। এটা হচ্ছে আমাদের হুগলি জেলায় চন্দননগরে একটা বইমেলা হচ্ছে, হুগলি জেলা গ্রন্থমেলা 38তম, এটা 38 বছর চলছে। তো আমরা এখন সেই বইমেলাতে যাব, কয়েক ঘন্টা বইমেলায় ঘোরাঘুরি করব। আর আপনারা হয়তো কেউ জানেন বা কেউ জানেন না, পেশায় আমি গ্রন্থাগারিক। তো সেই গ্রন্থাগারের জন্য, আমার গ্রন্থাগারের জন্য বই কিনতে হবে, বই কিনতে যাচ্ছি। তার সঙ্গে সঙ্গে মেলাটাও ঘুরে দেখবো আর আপনাদেরও মেলা ঘুরে দেখাবো। তো ছোট একটা বেড়ানোর ভিডিও বলতে পারেন। তার সঙ্গে সঙ্গে মেলা ঘোরা হবে, মেলা দেখাও হবে, আপনাদের অনেক বই দেখাবো। মেলাটা কেমন হয়, জেলার মেলা কেমন হয় সেটাও আপনাদের দেখাবো। আমাদের বাড়ি থেকে চন্দননগর দূরত্ব 25 কিলোমিটার, সময় লাগবে ঘন্টাখানেক মতন। আমরা এখন মগরা ওভারব্রিজটা, মানে মগরা উড়ালপুলটা ক্রস করছি। সঙ্গে পেছনে আছে বিদ্যুৎদা আর আমার ভাই আছে, আরও 3 জন থাকবে। তারা চন্দননগরে ট্রেনে করে পৌঁছে যাচ্ছে, আমরা বাই কার যাচ্ছি। তো এইবারে আমরা দিল্লি রোডে এখন উঠবো, দিল্লি রোড থেকে আমরা চন্দননগর ঢুকবো। চন্দননগরের মেলাটা হচ্ছে মেরির মাঠে, যেটা একদম চার্চের পাশে এবং স্ট্যান্ড রোডের কাছে। পরিবেশটা খুব ভালো, এর আগে একবার হয়েছিল, আমরা সেখানে গেছিলাম। এইবারে আবার আমরা ওখানে যাচ্ছি, এটা সেকেন্ড টাইম মেরির মাঠে আমাদের হুগলি জেলা গ্রন্থমেলা হচ্ছে। তো বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটাবো, খুব এনজয় করবো, ঘুরবো। তো আমিও আপনাদের সবকিছু ঘুরে দেখাবো, আপনারা আশা করি ভিডিওটা এনজয় করবেন। তো এটাও একটা ছোট্ট একটা বেড়ানোর ব্লগ মনে করেই নেবেন, ঘুরতেই যাচ্ছি, তার সঙ্গে সঙ্গে মেলা ঘোরা হবে। তো চলুন এরপরে আপনাদের মেলায় মাঠে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। তার আগে দিল্লি রোডের রাস্তাটা একটুখানি আপনাদের দেখিয়ে দিই। আমরা এখন চলেছি ওল্ড দিল্লি রোড ধরে, যেটা শুরু হয়েছে মগরা জিটি রোড দিয়ে এবং শেষ হয়েছে ডানকুনি দিকে, বা উল্টোভাবে বললে ডানকুনি থেকে শুরু হয়ে মগরায় জিটি রোডে এসে শেষ হয়েছে। এখন দুপুর প্রায় 12টা বাজে, রাস্তা প্রায় ফাঁকা ফাঁকা গাড়ি চালিয়ে আমরা পৌঁছে যাব আমাদের চন্দননগরে মেলা প্রাঙ্গণে। চলে এসেছি ঐতিহ্যবাহী চন্দননগরে 38তম গ্রন্থমেলা, যেটা মেরির মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবং সেক্রেড হার্ট চার্চের ঠিক বাঁদিকে এই মাঠটা, সামনেই পৌরসভার বিল্ডিং। আমরা এবার মেলার মধ্যে প্রবেশ করব। প্রথমে একটা খুব সুন্দর তোরণ, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে। মেলা প্রাঙ্গণে প্রবেশ করা মাত্রই জেলা গ্রন্থমেলার সেই পরিচিত দৃশ্য। যেহেতু এই মেলাটা পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার দপ্তরের অধীনে মেলাটা অনুষ্ঠিত হয়, তাই অবশ্যই মেলায় ঢুকে গ্রন্থাগার দপ্তরের একটা অফিস দেখতে পাবেন। এরপরে প্রথমে আমরা একটু মেলা প্রাঙ্গণ ঘুরে দেখব। আমাদের দীর্ঘদিনের পরিচিত যেসব পুস্তক বিক্রেতারা এখানে দোকান দিয়েছেন, তাদের সঙ্গে একটু আলাপ করব, তাদের সঙ্গে সুখ দুঃখের কথা ভাগ করে নেব। তারপর আমরা বইপত্র কেনার দিকে মন দেব। তো চলুন আগে একটু মেলা প্রাঙ্গণটা ঘুরে দেখি, আপনাদেরও ঘুরে দেখাই। এই মেলায় প্রায় 75টা বইয়ের দোকান হয়েছে। আমরা একটু আগে চলে এসেছি, তাই কয়েকটা দোকানের ঝাঁপ এখনো বন্ধ হয়ে গেছে। তো কালকে করে ফেলেছি, কালকে করেছি আজকে আবার হয়নি। যা কয় বছর হবে? হ্যাঁ বলো, কালকে করেছি তো। কত দিতে হবে বলো? রেকর্ডিং হচ্ছে কিন্তু, বলো। হ্যাঁ আমাকে দিদি যা দেবে তাই তো হবে, দিদির উপর তো ভরসা, দিদি যা দিয়েছে তাই একদম হয়ে গেছে। কাল করে ফেলেছি। হ্যাঁ এই গৌতম দা কোথায় গেল গো? হ্যাঁ করে দিয়েছি, জমা করে দিয়েছি, জমা হয়ে গেছে, জমা করে দিয়েছি। ঠিক আছে, আবার কলকাতা বইমেলা গেলে দেখা হবে। আর ওইটা আমাকে ফোন করতে বলবি, রবীন্দ্রনাথ চাইলে পরে 3 নম্বরটা। হ্যাঁ বলো। এই নিয়েছি। ও আমার বর্তমানে। হ্যাঁ তুমি তো সেটা দেখি করবো। আগের দিন দিলে আজকে আসতে হতো না তো, আগের দিন দিলে তো আজকে আসতে হতো না। দেখা করে যাবে লাস্টে। আবার কি? এই তো চলে যাচ্ছি, এখন চলে যাবো না। আবার দেখা না, হয়ে গেছে, চলে যাচ্ছি, হয়ে গেছে। কালকে করে গেছি, কোনো চিন্তা নেই। কাল না পরশু করে গেছি।
আমারটা তো করলি। করেছি সব করেছি। হ্যাঁ করেছি হ্যাঁ বলো। আমার তো করনি। এই আমি তোমাকে মিথ্যা তো বলবো, তুমি মাস্টারমশাই হয়ে? সত্যি না হয়নি। যা ঠিক আছে, পরের বছর হবে, এবছর তো কমপ্লিট করে ফেলেছি। তোমার তো দুটোর মধ্যে একটা। কে বলছে? 3টে হয়েছে, আগে 3টে করেছি। প্রচুর ঘোরাঘুরি করছি, আদি কৈলাস নিয়ে যাচ্ছি লোককে। ওই তো বলছি তো ইউটিউব করো। খুব একবার আমাদের ও পাহাড়ের বাড়িতে চলো না, যাবো। ওই অ্যাড্রেস দাও। তোমার ওই আমার কাছে বইতে আছে, তাই তো? বইতে আছে, লিফলেটে আমার ফোন নাম্বার আছে, প্রকাশক বলে রঞ্জু, ফোন নাম্বারে ফোন করে দেবে, আমি যাচ্ছি তোমার কাছে। বাস একদম ঠিক আছে। আরে নিজে হাতে রান্না করে খাওয়াবো তোমাকে, জানি তো। তাহলে আসলে নিজে রান্না করতে পারি, কোনো ব্যাপার নেই। আমি তো ঘুরি তো প্রতি বছর, মানে বছরে 3বার 4বার করে ঘোরা হয়ে যায়। যাবো একদম যাবো, ঠিক যাবো। আমি 8 মাস থাকি। ওটা তো কালিদাস বাবু থাকা জায়গা। হ্যাঁ উনি তো শুরু করেছেন। সব জানি তো, পুরো মার্চ থেকে নভেম্বর। ঠিক। আচ্ছা ওই কি বলে সরঞ্জিতের নতুন বইটা কি এসছে? মল্লিকা নাকি? না ঝাল লাগে না মল্লিকা, এখনো বার করেনি। মল্লিকাটা কি বইমেলাতে বেরোবে নাকি? কলকাতা বইমেলায়? হ্যাঁ 3টে তুমি দেখো, কি বিল দেখো কি যাও। হ্যাঁ 3টে কিনে নিয়েছি, 3টে করে দেওয়া হয়েছে। আজকে 2-3টে বাকি ছিল, করে নিয়েছি। বলো এবছর আর ভালো লাগো, পরের বছর সব জমা দিয়ে দিয়েছি। একটা বইও কিনলো না তুমি। পরের বছর আমাকে দেখবো, ঠিক আছে? এবছর জমা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার নিজে একটুখানি ঘুরছি। 3টে লাইব্রেরি কিনলে, আমি ভাবলাম তুমি একটা কিন। ম্যাডামের করেছে 3টে। কোন ম্যাডাম? কৈলাস পর্বত। ও হ্যাঁ কৈলাস বাবু। আমরা তো ম্যাডাম না, ওই জন্যই আমাদের আর হলো না। সেই আমরা ম্যাডাম হলে নিশ্চয়ই হতো। ঠিক 3টেই পেয়ে যাবো। এবার কোনটা জানো? আমার তো বলো না, বলতে পারি করিনি, একটাও করোনি, একটাও। ওই কি বললাম, আমি ম্যাডাম হলে না, এরকম না, 3টে এরকম বলো না। হ্যাঁ মোটামুটি করে ফেলেছি। কি যাবে দেবে নাকি? কটা বাজে? 2 বেজে গেছে। ও তাই চলো। আমাদের বইয়ের কেনাকাটা চলছে। এই দিদির কাছ থেকে বেশ কিছু বই নিলাম। আমাদের 3টে লাইব্রেরির জন্যই আমরা এখানে বই নিয়েছি। টাকমাতা ভদ্রলোক অশোকদা আমার প্রতি বছর বইমেলার সঙ্গী। ইনি কিন্তু একজন দুর্দান্ত পাঠক। গ্রন্থমেলার অফিস, যেটা মেলা প্রাঙ্গণে প্রবেশের বাহাতেই, তারপরে জেলা গ্রন্থাগার আধিকারিক এর দপ্তরের অফিস, এরপরে আছে জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের অফিস এবং আরও কিছু সরকারি দপ্তরের স্টল এখানে রয়েছে। প্রভা প্রকাশনী, এদের কাছেও বেশ কিছু ভালো ভালো বই আছে। শুধু তাই নয়, গ্রন্থাগার দপ্তরের থেকে যে সমস্ত সরকারি অর্ডার বা আদেশনামা বের হয়, সেই সমস্ত নিয়েও একটা বই এনাদের কাছে পাওয়া যায়। আমরা এখান থেকে বেশ কিছু বই সংগ্রহ করলাম। এরপরে চলে এসেছি এখানেও বেশ কিছু না, খুব ভালো ভালো বই আছে, যেগুলো স্কুলের স্টুডেন্টদের এবং চাকরি প্রার্থী যে সমস্ত পরীক্ষার্থী আছে আর কি, সে সমস্ত পরীক্ষার্থীদেরও যথেষ্ট কাজের বেশ কিছু ভালো ভালো বই এখানে দেখতে পাচ্ছি। এখান থেকেও কিছু বই আমরা আমাদের গ্রন্থাগারের জন্য সংগ্রহ করে নিলাম। মেলার এক প্রান্তে চন্দ্রনগর পুস্তকাগারের পরিচালনায় তৈরি হয়েছে একটা স্টল। পাশেই রয়েছে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ বা বিএলএ হুগলি জেলা শাখার একটা স্টল এবং তার পাশে রয়েছে কর্মী কল্যাণ সমিতির হুগলি জেলা শাখার একটা স্টল। এখানেও বেশ কিছু বই রয়েছে। আমরা এখান থেকেও বেশ কিছু বই সংগ্রহ করে নেব। আপনাদের ছেলেমেয়েরা বা আপনারা যদি আলপনা বা ছবি আঁকার ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই চলে আসুন এই মেলায়। এই মেলাতে কিন্তু এই ধরনের বই অনেক আছে। এই চিত্রলেখা নামে যে স্টলটা রয়েছে, এখানে কিন্তু ছবি আঁকার বই, ডিজাইনের বই এবং আলপনার বই পাওয়া যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন চিত্রলেখা স্টলে প্রচুর ছবি রয়েছে, ছবি টাঙানো রয়েছে এবং হাতের কাজ এবং আলপনারও অনেক ছবি কিন্তু এখানে টাঙানো রয়েছে। আপনাদের বাচ্চারা এখানে এলে সত্যি খুশি হবে। এরপরে সামনেই দেখতে পাচ্ছেন আনন্দ জুয়েলার্স। আমরা এটাকে আনন্দ জুয়েলার্সই বলি, সেটা আনন্দ করে হোক বা ব্যঙ্গ করে হোক, কারণ এখানকার যা বই না কিনলেও নয়, আবার এখানের বই এতই দাম যে কিনতে গেলে হাতে ছ্যাঁকা লাগে। ভেবেছিলাম সরঞ্জিৎ চক্রবর্তীর এবছর নতুন বই শূন্য পথের মল্লিকা কিনবো, কিন্তু সে বইটা নাকি এরা
নিয়ে আসেনি এবং বলছে নাকি প্রকাশিতই হয়নি, অথচ বিজ্ঞাপন দেখতে পেয়েছি শূন্যপথের মল্লিকা, বইটার দাম করেছে 600 টাকা। আমি স্বর্ণীল চক্রবর্তীর খুবই ফ্যান, তো কিন্তু পেলাম না। যাই হোক, ওটা পরে জোগাড় করে নেব। এরপর আসছি দ্বীপ প্রকাশন। আমার বর্তমানে যেসব প্রিয় লেখক বা লেখিকা রয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন দেবারতী মুখোপাধ্যায়। আর দ্বীপ প্রকাশনে কিন্তু দেবারতী মুখোপাধ্যায় বেশিরভাগ বই বা সব বই বলতে পারেন এখানে পাওয়া যায়। দেবারতী মুখোপাধ্যায় বেশিরভাগ বই আমার পড়া। কৃষ্ণ সিন্ধু কি সবে শুরু করেছি, তো এখান থেকে আরও কিছু বই তো নেবই, দেবারতী ছাড়াও আর বেশ কিছু বই এখানে রয়েছে ভালো ভালো, সেগুলো তো অবশ্যই নেব, কারণ দ্বীপ প্রকাশনের বই সত্যি খুব ভালো লাগে। তো এখান থেকে বই তো অবশ্যই নেব। বাঁদিকে যে দেখতে পাচ্ছেন ক্ষমা করো হে প্রভু, রূপক সাহার লেখা, দুর্দান্ত বই। আপনারা যারা বইপ্রেমী বা যারা বই পড়তে ভালোবাসেন অবশ্যই ক্ষমা করো হে প্রভু এই বইটা পড়ে দেখবেন। সন্দেশের সেরা ভূতের গল্প, বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে। আমার এবছর আরও দুজন মেলার সঙ্গী, এই ডান দিকে দেখতে পাচ্ছেন ব্যাগ কোলে বা ব্যাগ বগলে, ইনি হচ্ছেন নিহারদা। ইনি গুপ্তিপাড়া শিশিরবাণী মন্দির পাঠাগারের সম্পাদক। আর পাশে যিনি রয়েছেন বই দেখছেন অশ্বিনীদা, ইনি আমার প্রাক্তন সহকর্মী। অশ্বিনীদা বেশ কয়েক বছর আগে কর্মজীবন থেকে অবসর নিয়েছেন, তা সত্ত্বেও প্রতি বছর বইয়ের টানে, ভালোবাসার টানে, গ্রন্থাগারের টানে আমার সঙ্গে মেলাতে আসেন এবং আমাকে সহযোগিতা করেন। আর নিহারদা উনি একজন বই পোকা বললেই চলে, ওনার সংগ্রহ প্রচুর বই আছে, ওনার বাড়ি ছোটোখাটো একটা লাইব্রেরি। যাই হোক, আমরা সবাই মিলেমিশে বই সংগ্রহ করছি আমাদের পাঠাগারের জন্য। আর এই আমি বই হাতে দেখতেই পাচ্ছেন, নাড়াচাড়া করে দেখছি। দেব সাহিত্য কুটির বাচ্চাদের বইয়ের সেরা ঠিকানা। তো অবশ্যই এখান থেকে আমরা বাচ্চাদের জন্য বেশ কিছু বই সংগ্রহ করব। হ্যাঁ, আপনারা যদি ছোট বাচ্চা নিয়ে আসেন তাহলে বাটুল অথবা নন্টে ফন্টে কিন্তু এখান থেকেই পাবেন। এখানে অবশ্যই একবার ঢু মেরে যাবেন। বই দেখতে দেখতে যদি একটু জিভের স্বাদ পাল্টাতে চান তাহলে চলে আসুন মেলার এক প্রান্তে। এখানে আচারের দোকানও রয়েছে, অনেক আচার রয়েছে। এখান থেকে আপনারা আচার বাড়ির জন্য সংগ্রহ করতে পারেন, এখানে বসেও খানিকটা টেস্ট করে দেখতে পারেন, বা বন্ধুবান্ধব নিয়ে একসঙ্গে মেলার এক প্রান্তে গিয়ে চেখেও দেখতে পারেন। আমরা একটু মেলায় ঘোরার ফাঁকে এই আচারের বইগুলোতে একটু চোখ বুলিয়ে নিলাম। যদিও আমাদের এখন এই মুহূর্তে এসব চেখে দেখার সময় হবে না, জাস্ট একটু দেখার জন্য এবং আপনাদেরও দেখার জন্য এই আচারের দোকানটা একটু ঢু মারলাম। আচারের পাশেই আছে মনোহারি দোকান। বাচ্চাদের বা টুকটাক ঘরের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস এখানে পেয়ে যাবেন, যেমন অন্যান্য মেলাতেও থাকে। কাপ, প্লেট, ডিশ বা প্লাস্টিকের জিনিস, বাচ্চাদের মনোরঞ্জন, বাচ্চাদের খেলনা ছোটোখাটো সেসবও কিছু রয়েছে। অতএব আপনারা বইয়ের সঙ্গে সঙ্গে এদিকেও খানিকটা সময় কাটাতে পারবেন। আচার এবং মনোহর সামগ্রীর স্টল থেকে আবার চলে এলাম বইয়ের জগতে। এখানেও বেশ কিছু ভালো ভালো বই রয়েছে, উল্টে পাল্টে দেখছি, হয়তো এখান থেকেও বেশ কিছু বই নেব। তো দেখুন আপনারা কী ধরনের বই এখানে রয়েছে, আমরা একটু হাতে নিয়ে দেখছি। বইমেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না তা তো আর হতে পারে না, সারাদিনই চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তারই এক ঝলক এবার আপনাদের একটু দেখিয়ে দিই।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে আবারও একবার ক্যামেরা ঘোরালাম বইয়ের জগতে। আরও একবার বেশ কিছু বই আমরা দেখে নেব। যা দেখছি তাই নিতে ইচ্ছে করছে, তাই কিনতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের সামর্থ্য নেই, আমাদের বাজেট সীমিত বাজেটের মধ্যেই গ্রন্থাগারের জন্য কিছু বই সংগ্রহ করতে হচ্ছে। তার মধ্যে অধিকাংশ বই আমরা নিজেরা পড়ব, নিজেরা পড়ে দেখব কেমন হয়েছে। আমার নিজেরই বেশ কিছু প্রিয় লেখক এবং লেখিকার নতুন নতুন বই এখানে দেখতে পাচ্ছি, কিন্তু ইচ্ছে থাকলেও সব কিছু নেওয়ার উপায় নেই। যাই হোক, চেষ্টা করব নিশ্চয়ই পরে অন্য কোনোভাবে বা অন্য কোনো খান থেকে এই বইগুলো সংগ্রহ করে নেওয়ার। আপাতত মেলাটা ঘুরে দেখি। বন্ধুরা, ছোট একটা ভিডিও, ঠিক বেড়ানোর ভিডিও নয়, আবার বেড়ানোর ভিডিও বটে খানিকটা। একদিন আমরা বইয়ের সঙ্গে সময় কাটালাম, একদিন আপনাদের বইয়ের জগৎটা দেখালাম, একদিন আমরা গ্রন্থমেলার সময় কাটালাম। বই নেড়ে ঘেটে উল্টে পাল্টে দেখলাম, নতুন বইয়ের গন্ধ শুকলাম, বই পছন্দ করলাম, তারপর বেশ কিছু বই সংগ্রহ করলাম। উপায় না থাকায় পছন্দ করা বেশ কিছু বই রেখেও আসতে বাধ্য হলাম। ছোট্ট এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।